বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 যে জুন মাসে পরীক্ষা হবে এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 1-এর জন্য যে মডেল কোশ্চেনের সেট দেওয়া হয়েছে সেখান থেকে আমি আজকে 41 নম্বর থেকে 50 নম্বরের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর সমাধান করব। টোটাল ম্যাথ থেকে 30টা আমি আজ প্রথম পর্বে 41 থেকে 50 পর্যন্ত ম্যাথের সমাধান করব। প্রথমে 41 নম্বর ম্যাথটা কি আছে দেখো ভালো করে, স্ক্রিনে দেখে নাও। 41 ম্যাথ দিয়েছে 0 0 2 4 5 আর 9। এই সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা বাদ দিলে সংখ্যাগুলির গড়ের মান অপরিবর্তনীয় থাকবে। তা হলো চারটে অপশান দেওয়া রয়েছে। সংখ্যার গড় একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় অপরিবর্তনীয় থাকবে। তাহলে এখানে 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা যদি গড় আমি করি 2 4 5 আর 9, 5টা সংখ্যা হচ্ছে তোমার 20 ভাজিত 5 সমান হচ্ছে 4। তাহলে এই 5টা সংখ্যার আমি গড় পেলাম 4। এবার একটি সংখ্যা বাদ দিতে হবে। একটি সংখ্যা বাদ দিল, তাহলে একটি সংখ্যা বাদ দিলে ছিল 5টা হয়ে যাবে, এক বাদ দিলে হয়ে যাবে 4। 4টি সংখ্যার গড় হতে হবে বাদ দেবে। তাহলে এখান থেকে যদি আমি 4টাকে বাদ দিয়ে দিই, কত বাদ দিই 4, 4টাকে যদি আমি বাদ দিয়ে দিই 4টাকে বাদ দিলাম, তাহলে আছে 2 0 2 5 আর 9 বাই 4। দেখো 9 আর 5 14, 14 2 16, 16 বাই 4 4। দেখো একটা সংখ্যা বাদ দিল, তাদের গড় হচ্ছে 4। তারপরে এটা হলো 41-এরটা, এটা গেল 42-এরটা। 42-এটা কি বলেছে? 2352 সংখ্যাটিকে, 2352 এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে সর্বনিম্ন যে সংখ্যাটি দ্বারা গুণ করতে হবে। এবার দিয়ে এ বি সি ডি চারটে অপশানে দেওয়া আছে, 6 4 3 আর 8। এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে এর সাথে কত গুণ করতে হবে? 6 4 3 আর 8। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে, কত গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে এই সংখ্যাটাকে আমি ভেঙে নিই, 2 3 5 2, 2352, 300 এটাকে 2 দিয়ে ভাঙি, যদি আমি 12 দুগুণে 11 দুগুণে 22, 7 দুগুণে 14, 8 দুগুণে 6 দুগুণে 12, 6 দুগুণে 12। আবার যদি ভাঙি 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙি 29 4। আবার যদি 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে তোমার পাওয়া যাবে 14 দুগুণে 28, 7, 7 দিয়ে ভাঙলে 21, 7 দিয়ে ভাঙলে 3। তাহলে এখানে দেখো কি করে পূর্ণবর্গ সব জোড়া জোড়া হতে হবে। এর দুটো জোড়া, সব জোড়া জোড়া হতে হবে। এর দুটো জোড়া ঠিক আছে, এর এইখানে দেখো এরও দুটো জোড়া ঠিক আছে, এরও দুটো জোড়া, একটা 3 আছে, তাহলে একটা 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে যেটা কম আছে, তাহলে এখানে উত্তরটা হবে তোমার 42-এর হচ্ছে তোমার সি এর অপশনটাই হবে তোমার সঠিক উত্তর। 23 নম্বর বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 16 24 36 ও 54 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তা হলো, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি, একের গায়ে 4টে শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। এবারে তারপরে কি বলেছে, 16 24 36 আর 54 দ্বারা বিভাজ্য হতে হবে এবং বিভাজ্য হয়ে 4টে অপশান এখানে উত্তর দেওয়া আছে, এ বি সি ডি। 4টে অপশানে উত্তর দেওয়া আছে 10,299, 10,224, 10,296, 10,368, 10,000। এবার তাহলে আমাকে এখানে পূর্ণবর্গ সংখ্যা যেটা বিভাজ্য হতে হবে, তাহলে এই যে 4টে সংখ্যা, 4টে সংখ্যা যদি আমি লসাগু করে নিই, 4টে সংখ্যা যদি আমি লসাগু করে নিই, 2 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54, আবার 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 27 যাবে না, আবার 2 দিয়ে যাবে। এবার যদি 3 দিয়ে করি, তাহলে 4 4 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 4 নেমে যাবে, 2 নেমে যাবে, 3 1 3 3, ঠিক আছে, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 1 1 আর
3 আর যাবে না। এবার সংখ্যাগুলো গুণ করতে হবে। 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 সমান কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 4 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144, 144 3 গুণ করলে 3 4 12, 2 হাতে থেকে 1, 3 14 42 আর 1 33, 432, 400 তোমার 32, 432। তাহলে পূর্ণবর্গ সংখ্যা সর্বনিম্ন তত দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 অঙ্কে 432, 432 এটাকে ভাগ করো। 432 দিয়ে 1000 দুগুণে 2, হ্যাঁ 432 into 2 864, 864, 6 কয়টা 10, 4 কয়টা 10, 6 দিতে হাতে থাকে 1, 7 কয়টা 10, 7 কয়টা 10, 3 আর 136 আবার 0, এবার 3 খাবে। 3 32 96, 3 4 12, তাহলে এখানে পেলাম 4 কয়টা 10, 4 6 কয়টা 10, 4 দিতে হাতে থেকে 1, 9 আর 10, 10 কয়টা 6 16 হাতে থেকে 6 হাতে থেকে 1 64, পেলাম কত এখানে 64। তাহলে আমি যদি 432 থেকে 64 ভাগশেষটা বিয়োগ করে দিই, বিয়োগফল যেইটা হবে সেইটা 10,000 সাথে যোগ করলে 64 তো বেশি হচ্ছে, এটা বিয়োগ করে ওর সাথে যোগ করলি 4 কয়টা 12 করলে 8, 7 কয়টা 13, 6 দিতে 3, 368। এবারে 10,000 যুক্ত 368 সমান 10,368, এই সংখ্যাটাই হবে তোমার উত্তর। তাহলে 43 হচ্ছে তোমার সিয়ের দাগের হচ্ছে তোমার সঠিক উত্তর 44। 44 ম্যাথটা বলেছে 1.14 কে 1.9 এর শতকরা হিসাবে প্রকাশ করো। তাহলে প্রকাশ করতে বলেছে 1.14 কে 1.9 এর শতকরা। তাহলে শতকরা করতে হলে প্রকাশ করতে হবে শতকরা। 100 দিয়ে গুণ করলাম, এখানে তোমার 2 ঘর আছে, এখানে 1 ঘর, তাহলে কি হবে? এইটাকে যদি পরের ধাপে করি 114, এখানে 19, এখানে দুটো, এখানে একটা আর উপরে দুটো, সেজন্য উপরে গুণ করে একবারে করে দিচ্ছি, গুণিত 10 গুণিত নিচে 100 আর উপরে 100, 100 100 কেটে গেল, আর তোমার 9 5 6 14, 6 19 114, 60% উত্তর হবে। দেখো অপশানে তোমার এ অপশানে ছিল 6%, বি অপশানে ছিল 10%, সি অপশানে ছিল 60% আর ডি অপশানে ছিল 90%। সঠিক উত্তরটা তোমার হলো সি অপশানে, তোমার পেয়ে গেল কত? 60% পেলাম। এবার হচ্ছে 45-এরটা। 45-এরটা বলে যে দুটি সংখ্যা এ ও বি, দুটি সংখ্যা এ ও বি, তৃতীয় একটি সংখ্যা হয়েছে দশাক্রমে 20% ও 50% বেশি, এ ও বি এর অনুপাত বার করতে হবে। তাহলে দুটি সংখ্যা দিয়েছে, একটা এ আর একটা বি, তৃতীয় একটা সংখ্যার তুলনায় এ হচ্ছে 20% বেশি আর বি হচ্ছে 50% বেশি। তাহলে আমি যদি তৃতীয় সংখ্যাটাকে ধরে নিই, আমি ধরুন তৃতীয় সংখ্যাটা আমি ধরে নিলাম 100 ধরলাম, ধরুন মোট সংখ্যা আমি ধরলাম, সংখ্যাটা মানে 100। এবার তাহলে এ বেশি হচ্ছে 120% আর বি কত হচ্ছে 50%। যেহেতু 100 ধরেছি আমি সংখ্যাটা, তৃতীয় সংখ্যাটা 100 ধরলাম আমি পূর্ণ সংখ্যায়, এ বেশি কত 20%, বি বেশি হচ্ছে 50%। তাহলে এ কত হবে সংখ্যাটা 120 আর বি কত হবে তাহলে 150। এবার বলেছে এ ও বি এর অনুপাত, তাহলে এই দুটো 120 অনুপাত 150, 0 0 কেটে গেল, 3 4 12, 3 5 15, 4:5, 4:5 অপশন হবে। তাহলে এ অপশানে দেওয়া আছে 4:5, বি অপশানে দেওয়া ছিল 2:5, সি অপশানে দেওয়া ছিল 3:5, ডি অপশানে দিয়েছিল 5:4। তাহলে আমি তো এর অপশানটা তো পেয়ে গেল 4:5, দুটোর মধ্যে অনুপাত তো পেয়ে গেল 40। 45 গেল 46। 46-এর ম্যাথটা বলছে 204 ভাজিত 12.575, 204 ভাজিত 12.75 সমান 16। তারপরে তোমাকে বার করতে হয়েছে 2.04 ভাজিত
1.275 সমান কোশ্চেন মার্ক এবং 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানে এ দেওয়া আছে 1.6, বি দেওয়া আছে 0.016, সি এ দেওয়া আছে 16, ডি এ দেওয়া আছে এটা। তোমাকে কি করতে হবে? বার করতে হবে। তাহলে এইটা থেকে যদি 16 হয়, এইটাকে যদি ভাগ করে আমি বার করি 2.04 ভাজিত 1.75, এখানে দশমিকটা আমি তুলে দিলাম। দশমিকটা আমি তুলে দিলাম, 3 ঘর দশমিক ছিল বলে উপরে একের গায়ে 3টে শূন্য খাওয়ালাম। এখানে দশমিকটা তুলে দিলাম বলে একের গায়ে 2টো শূন্য খাওয়ালাম, 2টো ঘর করে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে এখানে পেলাম আমি 2040 ভাজিত 1275। যদি ভাগ করি আমি 2040কে, 1 খাইলে 1275, 5 7 আর 8, 8 কয়লা 14, 6 দিতে হাতে থাকে 1, 1 একে 2 আর 1 3, 3 কয়লা 10, 7 দিতে 735। এবার দশমিক খাবে, দশমিক খাইয়ে শূন্য খাইয়ে 0 6 5 6 30 6 উত্তর হবে। খাইলে তোমার পেয়ে যাবো 5 6 30 0, 6 7 42 আছে 45, 7 থেকে 4 6 12 72 আর 4 76। 1.6 দেখো এই অপশানটাই উত্তর হবে। তাহলে তোমার 46 হচ্ছে তোমার এ অপশানটাই তোমার সঠিক উত্তর। 47-এর ম্যাথটা আবার কি বলেছে এখানে? 47-এর ম্যাথটা বলেছে নিচে প্রদত্ত কত ঘন্টা 1 সেকেন্ডের সমান। কত ঘন্টা 1 সেকেন্ডের সমান 4টে অপশান দেওয়া রয়েছে। এ 0.227, এই 4টে অপশান দেওয়া রয়েছে। প্রশ্ন হচ্ছে নিচে প্রদত্ত কত ঘন্টা 1 সেকেন্ডের সমান। তাহলে আমরা কি জানি? 3600 সেকেন্ড সমান হচ্ছে 1 ঘন্টা। আমরা নর্মাল জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা। এবার 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড করো, 1 সেকেন্ড সমান 1/3600। এবার এটাকে ভাগ করতে হবে, ভাগ করলেই তোমার উত্তর কিন্তু এখানে তোমার পেয়ে যাবে। উত্তরটা তোমার দেখে নেবে। তাহলে 1কে যদি আমি 3600 দিয়ে ভাগ করি, প্রথমে তাহলে একটা দশমিকের 0 0 0, তাহলে 2 খাওয়ালাম, 2 খাইলে হচ্ছে 72 28, আবার দশমিক থেকে একটা শূন্য, দশমিক থেকে একটা শূন্য খেলে 7 7 7 6 7 7 6 7 42 দুটো শূন্য, 7 42, হাত থেকে 4, 3 7 21 আর 25, 222। 2.7 হচ্ছে ডি অপশানটা। তাহলে 0.000027, তাহলে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে হচ্ছে তোমার যেটা ডি এর অপশানটা হবে সঠিক উত্তর। যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক ওয়াই ও এক্স, ভালো করে আগে শোনো। তাহলে সংখ্যা একক আর দশক কি বলেছে? একক স্থানের অঙ্ক হচ্ছে ওয়াই, আর দশক স্থানের অঙ্ক হচ্ছে এক্স। তবে সংখ্যাটি হবে, তাহলে সংখ্যাটা আমরা কি জানি? 10x প্লাস ওয়াই সংখ্যাটি হবে। 4টে অপশান দেওয়া রয়েছে এ বি সি আর ডি। এ হচ্ছে xy, বি এ হচ্ছে x প্লাস ওয়াই, সি এ হচ্ছে 10x প্লাস ওয়াই, আর ডি এ হচ্ছে 10y প্লাস এ। তাহলে আমরা তো এখানে পেয়ে গেলাম এইটা উত্তর। দেখানো সি অপশানে তো দেওয়া আছে উত্তরটা 48। 49-এর ম্যাথটা কি বলেছে? 49-এর ম্যাথটা বলেছে এ যদি বি অপেক্ষা লম্বা, তাহলে এ ও বি কে লম্বা? এ বলেছে বি অপেক্ষা লম্বা, তাহলে এ লম্বা। আবার কি বলেছে? সি যদি ডি অপেক্ষা লম্বা, তাহলে সি ডি অপেক্ষা লম্বা, তাহলে সি লম্বা ডি এর থেকে। তারপরে কি বলেছে? সি যদি বি অপেক্ষা খাটো। আবার কি বলছে? সি যদি বি অপেক্ষা খাটো, তাহলে সি বি অপেক্ষা খাটো, মানে এখানে এই দুটোর মধ্যে আবার এ লম্বা, বি আর সি এর মধ্যে, তখন আবার বি আর সি এর মধ্যে হচ্ছে বি লম্বা। এবার প্রশ্ন হচ্ছে তবে কে সব থেকে লম্বা? তাহলে সব থেকে লম্বা তো এ। কেন?
এ যদি বি এর থেকে লম্বা হয়, আবার সি যদি ডি এর থেকে লম্বা হয়, তাহলে আবার কি বলছে, সি হচ্ছে বি এর চেয়ে খাটো, মানে বি লম্বা। তাহলে এ আবার এ থেকে বি এর লম্বা মানে কি, সবচেয়ে লম্বা কে, এটা। তাহলে অপশানে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। এ অপশানে দেওয়া আছে বি, সি আর ডি। 4টে অপশানে এ দেওয়া ছিল ডি, বি অপশানে ছিল সি, ডি অপশানে ছিল বি, আর ডি অপশানে ছিল এ। তাহলে আমার উত্তরটা পেলাম এ। তাহলে সবচেয়ে লম্বা হচ্ছে ডি অপশানে যেটা আছে এ হচ্ছে সব থেকে তোমার লম্বা। তারপরে 49 হলো 50। 50-এর ম্যাথটা কি বলেছে, 7, 12, 19 কোশ্চেন মার্ক 39। এই কোশ্চেন মার্কে কত হবে, এবং 4টে অপশান দেওয়া আছে এ বি সি ডি। 4টে অপশানে তোমার দেওয়া আছে 24, 26, 28 আর 29। এই কত বসবে, তাহলে গ্যাপগুলো দেখো না, 7 থেকে 12, 5 দিতে, 12 থেকে 19, 7 দিতে, এখান থেকে আবার এখানে। তাহলে এখানে তোমার 2 করে বেড়েছে, তাহলে এটাও 2 বাড়বে। তাহলে 2 বাড়লে কত হবে, 9। তাহলে 19 আর 9 কত হবে, এখানে 28। 19 আর 9 28, তাহলে 9 বাড়লো, এখান থেকে আবার 2 বাড়বে, 11। দেখো 28 আর 11 হচ্ছে 39। তাহলে অপশান হয়ে গেল, কত পেলাম আমি, তোমার 28। 28 অপশানটা কোথায় আছে দেখো, 28 অপশানটা রয়েছে তোমার সি অপশানে। প্রথম পর্বে 41 থেকে 50 10টা মডেল কোশ্চেনের যে লেয়ার নম্বর 1-এ 10টা কোশ্চেন ম্যাথের সলিউশন করা হলো।